শালা এটা চুল নাকি রানু মন্ডলের ছায়ার দড়িবে? তো শালা ঝাড়া ছাপরি। মানলাম আমি ছাপরি, তুই বাড়া ভালো হয়ে কি বালটা ছিঁড়েছিস। আরে ভাই তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো তোকে কিছু বলিনি। দেখো কথায় আছে, চোর আর কুকুরদের যদি আসল উপাধি দিয়ে ডাকা হয় তাহলে তাদের খুব আত্মসম্মান লাগে। তার মানে তোমার আত্মসম্মান লাগছে, তার মানে সত্যিই তুমি কি ছাপরি? আমি ছাপরি। ভাই অনেকদিন বাংলা গান করিনি, ঠিক আছে? বাংলা গান করতে ইচ্ছা করছে। থাক না ভাই, ঠিকঠাক ভালোভাবে বসে আছি বলে কি দেখতে ভালো লাগছে না? আর দেখ ভাই, গান হচ্ছে সাধনার জিনিস, ঠিক আছে? বহু সাধনা করে গানের গলা তৈরি করতে হয় এবং গান শিখতে হয়। আবার কেউ কেউ জন্মগত সিঙ্গার হয়, তাদের জন্মগত গলার সুর থাকে। আর তোর কাছে গান মানে কি জানিস তো? 10 টাকার বুকো পেপার কিনে সেখানে গাঁজা পুড়ে নিয়ে বকুলতলায় বসে স করে টান মারা আর নেশা করে গান গাওয়া। একদম কাড়ক মালে। ছিলাম শিশু ছিলাম। দেখ ভাই, গান না কিন্তু অন্তর থেকে আসে। ওই ষাঁড়ের মতন পোঁত ফাটিয়ে চিৎকার করলে সিঙ্গার হওয়া যায় না। কথায় আছে, নিজের ভালো পাগলও বুঝে, কিন্তু আমাদের মাঞ্চু দাদা নিজের ভালোটা বুঝে না, ভাবছে নিজেকে বিরাট বড় সিঙ্গার। গানটা তোর জন্য নয় ভাই, তুই ছেড়ে দে। হ্যালো এভরিওয়ান, যে গানটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে। কারো গো বানা তোমরা? যে মাঞ্চুদার গানের জন্য তোমরা অপেক্ষা করেছিলে, আবার বড় মুখ করে বলছে গানের জন্য অপেক্ষা করেছিল। কে রে বানা আছে? হ্যাঁ, মানে একটা মানুষের কতটা খারাপ সময় গেলে যে মাঞ্চুদার গান শোনার জন্য মানে অপেক্ষা করে সে বানা। তাদের কান না হাতির গান, যেটাই ঢোকে মালুম করে না। বিশ্বাস করো, এই গানটা আরো সুন্দর হতো, কিন্তু যদি ওই মাঞ্চুদার খরগোশের মাসির চুদার মতন র্যাপটা যদি না থাকতো না, গানটা আরো লেভেলের হতো। বলছি ভাই, র্যাপ করছো নাকি স্কুলের লাইনে দাঁড়িয়ে জনগণ করছো? কোনটা? এর থেকে ভালো আমাদের পাড়ার আরিয়ানকে 5টা টাকা দিলে না, ও তোর থেকে ভালো গালাগালি দিতে পারে। বলছি ভাই, কুকুর হয়ে ছাগলের দলের নাম লিখিয়ে ঘাস খেতে নেই, বদ হজম হয়ে যেতে পারে। তুই বাড়া ভালো হয়ে কি বালটা ছিঁড়েছিস। বলছি আমার তো ওগুলো নেই, ছোটবেলায় আমি আমার ওখানে কার্বলিক অ্যাসিড লাগিয়ে দিয়েছি। ওদির বাড়া নাইটি দেখিস বাড়া, গার্লস স্কুলের সামনে গিয়ে বাড়া মেয়েদের টোন কিটকারি কেটেছিস। আই থিঙ্ক তুই এগুলো ছোটবেলা থেকে করে এসেছিস, না হলে তুই এত ডিটেলসে জানলে কি করে? আনলাম আমি ছাপরি। না না, এখানে মানামানির কিচ্ছু নেই। বিষয়টা হচ্ছে, একটা কুকুরকে আয়না দেখাইলে সে তো ঘেউ ঘেউ করবেই, আর এখানে কথাটা কুকুরকে বলা হয়নি। ভাঙা ভালো বাসা। না না, বলছি একটা মানুষের কটা সেঁটা থাকবে যে তোকে বারবার ভাঙতে হয়? নেহাত মেয়েটা জানে না যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য সেঁটা, নাহলে তোর গাড়ে আগুন ধরিয়ে সেঁটাটা ও আগেই ভেঙে দিত। আর তখন তুই বলতিস ওরে সালা, মালটা তো হেভি। তা ভাই কত টাকা নিল মাথার টুপিটা? 150 রুপিয়া। কি মিথ্যাবাদী লোক ভাই। তুই বাড়া জীবনে কি করেছিস? আরে ভাই, আমরা জীবনে কিছু করি আর না করি, অন্তত তোর মতো সোশ্যাল মিডিয়াতে এসে হেগে মুতে বেড়াই না। সালা গাঁড়ে নাই গু আর হাঁক দিয়ে গেছে জুহু। এখন কোথায় আছিস? নিবারা ব্যাংককে আছি। হ্যাঁ তো বাড়া কি হয়েছে? সেই তো গেছিস বানা লাগাতে মাথার চুল। এখন কোথায় আছিস? নিবারা ব্যাংককে আছি। ভালো কন্টেন্ট বানাতে গেলে ব্যাংককে গিয়ে কি লাগাতে হয়, মানে মাথার চুল? এখন কোথায় আছিস? নিবারা ব্যাংককে আছি। তুই বোকা চোদা, ব্যাংককে গেছিস তো কি হয়েছে বানা? দুদিন ব্যাংকক ঘুরতে গেছিস বলে মানুষকে অকাত দেখাতে এসেছিস? এরপরে বাড়া সারা দেশ ঘুরবো বাড়া। আরে বানা সারা দেশ কেন, তুই বানা মঙ্গল গ্রহে চলে যা না বানা, ওটাই তোর আসল্লি জায়গা। এলিয়েনদের সঙ্গে সংসার করগা বানা, দেখতে তো এমনিতেই এলিয়েনের মতো তুই। মানে আমার চুলের জন্য ছাপড়ি বলতে, ঠিক আছে? দেখ বানা, দুটো বাড়া গাঞ্জা খেয়ে যদি র্যাপ তৈরি করে সেই র্যাপ যদি চালিয়ে চালিয়ে তুই এখন নিজেকে যদি বলিস আমি বানা র্যাপার, আর সেইরকম র্যাপারের মতন যদি চুল করে যদি নিজেকে প্রমাণ করিস যে তুই ভারতের বা ওয়েস্ট বেঙ্গলের বিরাট বড় একটা র্যাপার, তাহলে তোর লোকে তোকে সবাই ছাপড়িই বলবে, তাই না? ছাপড়ি। हमको मुझे दिए हैरा खान की ছেলে। এই কাটাতারে টপকালো ফুটবল, লাল হলুদের ভিড়ে নাম আমার মোহন বাগান। আমরা শুনেছিলাম মাঞ্চুদার মাথায় কোনো তার নেই, সব তার কাটা। ছোটবেলায় হয়তো তোকে পোলিওর জায়গায় কেরোসিন খাইয়ে দিয়েছিল, তাই আজকে তোর এই হাল, এলিয়েনের মতন করছিস। আমি ছাত্রী। আচ্ছা, তুই বানা বাড়ি মানে এলাকা থেকে বেরোসনি কোনোদিন? আরে বোকা চুদা, তোর কি মাথায় বানা কমন সেক্স বলে কিচ্ছু নেই নাকি? ঘর থেকে যদি কেউ না বেরোয়, তার সেটা দেখে কি তার ক্যারেক্টার যাচাই করা যায়? যে বানা আজও পর্যন্ত মল্লিক বাজারে বানা ধোয়া উড়িয়ে গেছে বিনা পয়সাতে, সে আবার জ্ঞান দিচ্ছে বানা। তোমার গাঁড়ে কামড়ি বানা টিটেনাস করে দেবো, বুঝতে পারলে বানা? তুই বানা ওই পল্টুর কাছ থেকে চাটন খাস। আমাদের মানচিত্র আজও পর্যন্ত কারো কাছ থেকে কোনো চাটন খায়নি, শুধু চেটে গেছে। ছাত্রী, আমি ছাত্রী। চুপ করবে কুত্তে।